নমস্কার। যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন, তাদের চূড়ান্ত গোপন বিষয়, দুর্ভাগ্যময় দুঃখ কষ্টময় একটি মর্মান্তিক জীবন, বর্তমান এবং ভবিষ্যৎ। দুর্ভাগ্যময় জীবন থেকে রক্ষা পেতে অবশ্যই আজকের প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক দেখুন, বিশ্বাস করুন, ভরসা করুন, উপকৃত হবেন চলার পথে। আর দুর্ভাগ্যময় জীবন কোন বিভাগটা, কোন বিষয়টা আপনাকে মর্মান্তিকভাবে দিতে পারে, সেই বিষয়টা অবশ্যই আলোকপাত করে থাকব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি বর্তমানে আপনাদের শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় চলছে। তবে শনি কোথায় আছেন? শনি আপনাদের দ্বিতীয় ভাবে রয়েছে। এই শনি পরবর্তীকালে 27 সালের শেষের দিকে আপনাদের দ্বিতীয় থেকে তৃতীয় ভাবে যাবে এবং শনি যে আপনাদের লগ্নপতি অধিপতি, সে নিচস্থ হবে। তবে শনি যতদিন না বিশ্বতে প্রবেশ করছে, তা প্রায় 29 সাল থেকে 30 সালের কাছাকাছি, তাহলে আপনাদের অনেকটা বছর এখনো বাকি আছে। তাহলে চলার পথে আপনাকে অনেক রকম বাধা প্রতিকূলতাকে জীবনে আসবে। বাধা প্রতিকূলতা, দুর্ভাগ্যময় জীবন, কষ্টময় জীবন আসবে। সেগুলোকে নিয়ে আপনাকে চলতে হবে, লড়াই করতে হবে, পরাক্রম করতে হবে, কর্ম করতে হবে, এগিয়ে যেতে হবে। তাই জীবনে চলার পথে ঘাত প্রতিঘাত এটা জীবনের অংশ। আর আপনি বিশ্বাস করবেন, যতদিন আপনার জীবনে ঘাত প্রতিঘাত থাকবে, কঠিন থেকে কঠিনতর জীবন আসবে, ভাববেন যে আপনার প্রারব্ধের বা পূর্ব জন্মের কিছু খারাপ কর্ম করা ফল ক্ষয় হচ্ছে। ক্ষয়টা কে করে? ক্ষয়টা শনি করে। তাহলে এই মত অবস্থায় আপনাকে চলতে হবে। আর একটা বিভাগটাই আমি অবশ্যই বলবো, এখানে কিন্তু আমি অনেকগুলো বিভাগ নিয়ে আলোকপাত করব না, একটা বিভাগ নিয়ে আলোকপাত করব, যেটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তার আগে একটু বলে রাখি যে এখানে তাদের জীবনেই দুর্ভাগ্যময় কষ্টময় জীবন আসবে যাদের জন্মকুণ্ডলী এবং হাতে শনির পোস্টিং ভালো নেই, যথেষ্ট দুর্বল রয়েছে। এবং আপনাদের অবশ্যই কোন মানে যে আপনাদেরকে দৈবের আশীর্বাদ, সে যদি ভালো না থাকে, তাহলে কিন্তু আপনারা দৈবের আশীর্বাদ পাবেন না। আপনাদের কেন্দ্র ভালো আছে, কেন্দ্র অর্থাৎ আপনার পরাক্রম, লড়াই পরাক্রম, অধ্যাবসা, চেষ্টা আপনি করবেন, কিন্তু দৈবের সহায়তা না থাকার জন্য আপনার দিনের শেষে সে দুর্ভাগ্যময় জীবন আপনাকে পেতে হচ্ছে। আবার এটাও হচ্ছে যে দৈবের আশীর্বাদ আছে, কেন্দ্র ভালো নেই, আপনি কিন্তু কষ্ট দুঃখ পেলেও দৈবের আশীর্বাদ স্বরূপ আপনি বেরিয়ে যেতে পারবেন। নির্ভর করছে আপনি ব্যক্তিগত হরস্কোপে দৈব ভাবগুলো কেমন রয়েছে আর কেন্দ্র ভাবগুলো কেমন রয়েছে, সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ বলবে। কারণ এটা ইন জেনারেল সকলের জন্য বলছি, কাউকে ব্যক্তি উদ্দেশ্য করে আমি বলছি না। এর আগে একটু বলে রাখি, দেখুন, এটা আমি প্রত্যেকটা প্রোগ্রাম ব্যক্তিগতভাবে কাউকে উদ্দেশ্য করে বলি না, সকলের জন্য বলি। তাহলে আপনার ব্যক্তিগত হরস্কোপে কিরকম রয়েছে তা আমি জানি না। ঠিক আপনারা যদি মনে করেন ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলী বিচার করাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। আমাকে পাবেন আপনারা প্রতি শুক্রবার
উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার। আর যদি চেম্বারে না আসতে পারেন তাহলে অবশ্যই অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু আমি চাই যে আপনি চেম্বারে আসুন, কারণ হাড়টাকে দেখতে হয়। ছবির থেকে হাড় ডাইরেক্ট দেখা এটা অত্যন্ত জরুরি। জন্মকুষ্ঠী, জন্মকুণ্ডলী এবং হাত দুটোকে ভালো করে কম্বাইন করে তবেই কিন্তু বিচার করতে হয়। তাই আমি অনুরোধ করছি, পার্সোনালিভাবে আপনি যে কোনো সমস্যা হতে পারে, সেটা আপনার মন মানসিকতা, আপনার কর্মজীবন, আপনার আর্থিক জীবন, আপনার আইনগত সমস্যা, জটিল থেকে জটিলতর সমস্যা, আপনার মানসিকভাবে সমস্যা, আপনার বিবাহিত জীবন, আপনার সংসারের জীবন, সন্তান রিলেটেড যে কোনো বিষয় যদি নিখুঁত থেকে নিখুঁততর সমস্যার সলিউশন এবং সঠিক পথ দিশা পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন। আমি তো আছি আপনার পাশে, ভয় পাচ্ছেন কেন? সঠিক পথ অবশ্যই আপনাকে দেখাতে বাধ্য, কারণ এটাই আমার একমাত্র পেশা। আর এই দুর্ভাগ্যময় জীবন থেকে বের হতে অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করতে হবে। তাহলে এরপরে আসুন জানুন সেই কোন বিভাগটি সম্পর্কে আলোকপাত করছি, সেটা মন দিয়ে শুনুন এবং অবশ্যই আপনারা সেই বিষয় অনুযায়ী জীবনটাকে পরিচালিত করুন। নমস্কার। যাদের কুম্ভ রাশি অথবা লগ্ন, তারা ভুল করেও বিবাহ করবেন না। হঠাৎ এত বড় কথা, এত বড় একটি উক্তি কেন করলাম, এর পিছনে কি কারণ রয়েছে সেটা আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। বিবাহ একটি পবিত্র বন্ধন, যা সৃষ্টিকর্তার একটি পবিত্র এবং অতি সুদারুণ একটি বন্ধন, একটি সুখময় বন্ধন, একটি শান্তিপূর্ণ বাতাবরণের বন্ধন। কিন্তু বিবাহ সবার ভাগ্যে সয় না, অর্থাৎ সবার ভাগ্যে বিবাহ কষ্টদায়ক হয়ে ওঠে। বিবাহ, এই প্রোগ্রামটি যারা ব্যাচেলার, বিবাহ এখন করেননি তাদের জন্য থাকবে, যারা বিবাহ করেছিলেন আরেকটা বিবাহ করবেন তাদের জন্যও থাকবে, এবং যারা বিবাহ করেছেন অলরেডি তাদের জন্যও কিন্তু বিবাহ, এই প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিবাহ একটা আমাদের মনের আবেগ ও বিবেকের বন্ধন। আমরা যেটাই করি না কেন, আমরা যে কাজই করি না কেন, যে কর্ম করি না কেন, আমাদের দিনের শেষে সেই বাড়িতেই ফিরতে হয়। আর বাড়িতে যখন ফিরে আসি তখন অশান্তি, কালো অন্ধকার, কালকে একটু বিষাক্ত সাপ প্রতি মুহূর্তে ছোবল মারে। কোথায়? অন্তরে। জ্বালাময় যন্ত্রণা ছটফট করে। কোথায়? অন্তরে। মনে হয় জীবন এখানেই সমাপ্ত, জীবনটা এখানেই, আর কি বলবো আপনাদের। তো এর পিছনে কি লজিক আছে এবার সেটা জানুন। দেখুন, বিবাহ দেখার জন্য মূলত আমাদের হরস্কোপ অনুযায়ী 1, 2, 3, 7, 9 এবং 11-এর কম্বিনেশান দেখতে হয়। এবার দেখতে হয় আরেকটা হচ্ছে 1, 2, 3, 5, 7, 9, 11-এর কম্বিনেশান। এবার আপনার হরস্কোপে যদি 1-এর সাথে 2-এর বা 2-এর সাথে 3-এর বা 3-এর সাথে 5-এর, 5-এর সাথে 7-এর, 7-এর সাথে 9-এর বা 11-এর কম্বিনেশান সঠিক নেই, নাও থাকতে পারে, স্বাভাবিক। যারা লাভ প্লাস অ্যারেঞ্জের মধ্য দিয়ে বিবাহ করবেন তাদের 1, 5, 7, 9, 11-এর কম্বিনেশান থাকতেই হবে, তবেই কিন্তু হবে। এবং এদের অধিপতি একে অপরের পরিপূরক হতে হবে, একে অপরের সমন্বয় থাকতে হবে, এবং অধিপতিগুলো অবশ্যই 1 5-এর, অবশ্যই 1 9-এর, অবশ্যই 5 9-এর কম্বিনেশান থাকতে হবে, তাহলে অত্যন্ত শুভ হবে। সেই বিবাহ অত্যন্ত শুভ এবং খুব একটা মারাত্মক কালো অন্ধকার আপনাকে ছেয়ে ধরবে না। কিন্তু যদি এগুলো না থাকে তাহলে কিন্তু বিবাহটা
আপনাকে আজ না হোক কাল আপনাকে মর্মান্তিক কষ্ট দেবে। আপনারা যদি এরকম কম্বিনেশন না থাকে আপনার হরোস্কোপে, আপনি হয়তো বিবাহ করে বসলেন, হ্যাঁ বিবাহ করে বসলেন, কিন্তু দেখা যাচ্ছে বিবাহের প্রথম 2 বছর খুব ভালো চললো, তারপরে শুরু হলো অশান্তির কালো অন্ধকার ছায়াময়, শুরু হলো যন্ত্রণা, এমন পরিস্থিতি চলে আসে ডিভোর্স করতে বাধ্য হন, বিচ্ছেদ করতে বাধ্য হন। কোন বিচ্ছেদ? প্রথমে শুরু হয় মনের বিচ্ছেদ, বিছানার বিচ্ছেদ, শয্যার বিচ্ছেদ, ঘরের বিচ্ছেদ। বিবাহের পরবর্তী সময় 1 বছর 2 বছর খুব রোমান্টিক, মায়াময়, স্নেহময় ভালোবাসা, একে অপরকে না দেখে থাকতে পারা, এরকম প্রভূত রোমান্টিক রোমাঞ্চকর অনুভূতি তৈরি হয়। কিন্তু ধীরে ধীরে আপনাকে কালের গহ্বরে নিয়ে যেতে থাকে। এবার হচ্ছে জানুন, যদি কোনো কারণে এই কম্বিনেশন সঠিক আছে আপনার হরোস্কোপে, 1, 5, 9, 7, 11-এর 1, তাহলে এই রকম যদি কম্বিনেশন দেখা গেল অত্যন্ত শুভ আছে, 1, 5, 9, 7, 11-এর কম্বিনেশন অত্যন্ত শুভ, কিন্তু আপনার বেস হরোস্কোপে 1, 4, 8, 12, 7 যদি মঙ্গল অথবা শনি অথবা কেতু অথবা রাহু অথবা রবি অবস্থান করে, তাহলে অনেকটা কিন্তু বিবাহিত জীবন বা গৃহসুখ আপনাকে দেবে না। হয়তো বিবাহ যোগ অত্যন্ত শুভ রয়েছে, বিবাহ করেছেন, কিন্তু আপনার অলরেডি 1, 4, 7, 8, 12 অত্যন্ত নেগেটিভ বাতাবরণে পরিপূর্ণ, বিবাহ কিন্তু সুখের হবে না, মানে আপনার গৃহসুখ নেই, আপনার বিবাহিত জীবন হ্যাম্পার করবে। তাই যারা এখনও বিবাহ করেননি তাদের উদ্দেশ্যে বলবো, এই জায়গাগুলোকে একবার ভালো করে বিচার করুন, দেখে নিন। যদি আপনি যে জায়গাগুলোকে আপনার এই বিবাহ যোগ এবং আপনার গৃহসুখ দুটোই না থাকে, তাহলে বলবো বিবাহ না করাটাই উচিত। কারণ বিবাহটা করলে হয়তো পরবর্তী সময় আপনি সুখী হতে পারবেন না। হ্যাঁ, এখানে ব্যতিক্রম অবশ্যই থাকে, সেটা ঈশ্বরের আশীর্বাদ, নিজের কি কর্মফল, পিতামাতার আশীর্বাদ, তাহলে এই যোগটাকে উল্টে দিয়ে শুভ যোগে পরিণত হয়, সেটা ব্যতিক্রম। কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমি দেখেছি কেরিয়ার লাইফে, আজকে আমার 12 বছর কমপ্লিট হয়ে গেল, 12-13 বছর কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু দেখেছি কেরিয়ার লাইফে এটা ঘটছে। আর কুম্ভ আমি ম্যাক্সিমাম যদি 100-র মধ্যে আমি 99% বলবো কুম্ভর মানুষরা সুখী নেই। 99% মানুষ 1% সুখী হবে, কারণ কুম্ভর উল্টো দিকে যে ঘরটা সে রবির ঘর, আর কুম্ভর যে ঘর কোনটা? শনির ঘর। তা শনি রবি কিন্তু একে অপরের গুণগত দিক থেকে কিন্তু বৈপরীত্য, সুখ দেবেই না আপনাকে, প্রথম 2 বছর দেবে, তারপর আর দেবেই না, তারপর আস্তে আস্তে কিন্তু একটা ঘনকাল অন্ধকার আপনাকে ছেয়ে ধরবে। তাই বিবাহ করার পূর্বে ভালো করে জটক বিচার করে, ভালো করে খোঁজখবর করে, ভালো করে হরোস্কোপ অ্যানালাইজ করে তবেই কিন্তু বিবাহ করুন, না হলে কিন্তু নিজের সিদ্ধান্ত নিজের দ্বারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে বাধ্য হবে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত যে কোনো সমস্যা, যে কোনো বিষয় জানতে হলে বা জানতে চাইলে বা কনসালটেন্সি পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন। আমি অনলাইন কনসালটেন্সি অবশ্যই প্রোভাইড করে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।